নমস্কার বন্ধুরা, জবাব ডেস নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকেই আজকে আমি জানাবো যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে অ্যাপ্লিকেশন করার। কারণ তোমরা প্রত্যেকটি স্টেট থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। তার জন্য তোমার মিনিমাম বয়স লাগবে 18 বছর, তাহলেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সমস্ত বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। এবার তোমাদের বলে রাখি কিছু জেনারেল ইনফরমেশন। এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে, ইন্টারভিউতে আসার জন্য কোনো রকমের ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, অর্থাৎ সম্পূর্ণ নিজ খরচে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। এমনকি এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে, এলিজিবল ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে অন্ততপক্ষে 30 মিনিট আগে নির্দিষ্ট ডেটে এবং ভেন্যুতে ইন্টারভিউর নেসেসারি যা যা ফর্মালিটিসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে সেখানে উপস্থিত থাকতে হবে। মিনিমাম 30 মিনিট আগে সবটা তোমাকে প্রসিডিওর কমপ্লিট করে ইন্টারভিউর জন্য রেডি থাকতে হবে। এবং অ্যাপ্লিকেন্টকে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য, এবং সেগুলোর অ্যাকসেপ্ট করে জেরক্স কপি। কমপ্লিট যদি বায়োডাটার সঙ্গে না থাকে, মানে আমি তোমাদের একটা বায়োডাটা ফর্ম দেখাবো, তো সেই ফর্মটা আগে থেকে জমা করতে হবে না, সরাসরি ইন্টারভিউ যেদিন রয়েছে সেদিন নির্দিষ্ট ভেন্যুতে তোমাকে উপস্থিত থাকতে হবে। সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি অর্থাৎ বায়োডাটা যে প্রেসক্রাইব ফরম্যাটটি রয়েছে তার সাথে ফটোগ্রাফ সিগনেচার তো অবশ্যই থাকবে, এবং সেলফ অ্যাটাস্টেড যত রকম মার্কশিট, এজ প্রুফ সার্টিফিকেট, কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে সে সবটা নিয়ে ইন্টারভিউর টাইমে উপস্থিত থাকতে হবে। এবার অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস যদি তুমি সঙ্গে না নিয়ে যাও তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশান থাকবে ইনকমপ্লিট, এবং তোমাকে সম্পূর্ণ সিলেকশন প্রসেস থেকে বাতিল করে দেওয়া হবে। আর বারবার বলছি, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করার কোনো রকমের ব্যাপার নেই। অ্যাপ্লাইয়ের জন্য তোমাকে সরাসরি বায়োডাটা ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে। তার জন্য তোমাকে অবশ্যই আগে শিওর হতে হবে যে এখানে যে প্রপার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেইটা তোমার আছে কি না, তবেই তুমি সেখানে বায়োডাটা ফর্ম ফিল আপ করে নিয়ে যাবে। এবং আরেকটি বিষয় বলে রাখি, এখানে তার জন্য তোমাকে কোনো রকমের মূল্য দিতে হবে না, কোনো রকম ফিস তোমাকে পেমেন্ট করতে হবে না। ইন্টারভিউতে যাওয়ার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন করার জন্য ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যেই যেতে পারবে, কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না। তো এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি। তো এখানে তোমাদের জিআরএফ এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে এই বায়োডাটা ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে নিয়ে যাবে। কোনো রকমের ইনকারেক্ট ইনফরমেশান থাকবে না, কাটাকাটি করবে না, প্রপার ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে। এই সমস্ত বাঞ্চ নিয়ে তোমাকে সাবমিট করতে হবে, তবেই সেখানে সবটা যাচাই হওয়ার পরে তোমাকে যদি অ্যালাউ করে তবে তুমি ইন্টারভিউ দিতে পারবে। তো দেখো, এবার আমি তোমাদেরকে এখানে দেখাতে চাই যে কিভাবে এটি পূরণ করবে। তো অবশ্যই নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে এটা করবে, এবং ব্ল্যাক ইঙ্কে মানে একদম ডট পেনে করবে। তো ফার্স্টেই থাকবে ফুল নেম ইন ক্যাপিটাল লেটার, বলেই দিয়েছি ক্যাপিটাল লেটারে, পুরোটাই ক্যাপিটাল লেটারে করতে পারো, সমস্যা নেই। তো অবশ্যই তোমার নাম দিতে হবে।
এবং এখানে তুমি যে তোমার নামটা দেবে সেটা যাতে মাধ্যমিকের বা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের যা স্পেলিং রয়েছে বা যার এজ রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। তারপরে তোমার বাবার নাম চাওয়া হয়েছে, দিয়ে দেবে। অ্যাড্রেসের জায়গায় প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই রয়েছে, কারোর হতে পারে এই দুটো সেম, তো যাদের সেম থাকবে তো আর সেম ইনফরমেশানটাই ইনপুট করবে। এটা তো আর অনলাইন নয় যে টিক দিলেই অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো তোমাকে ফার্স্টে দিতে হবে ভিলেজ, তোমার গ্রামের নাম থাকবে, তারপরে থাকবে পোস্ট অফিসের নাম, তারপরে থাকবে পুলিশ স্টেশন, দেন থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড, তারপরে স্টেট। ঠিক একইভাবে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেও সেমটাই থাকবে। তো যাদের সেম তাদের সেমটাই লিখতে হবে, যাদের ডিফারেন্ট তাদের ডিফারেন্ট ইনফরমেশান দিতে হবে। এবার তোমার মোবাইল নাম্বার এবং মেল আইডি চাওয়া হয়েছে। অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এবার ডেট অফ বার্থ অ্যান্ড এজ চাওয়া হয়েছে। তো তোমার এখানে যে ডেট অফ বার্থ, অবশ্যই সেটা যাতে মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ অবশ্যই দেবে। এবং এখানে ইন্টারভিউর তারিখ অনুযায়ী তোমার যে কত বছর কত মাস কত দিন সেই বয়সটাও দিতে হবে। বর্তমানে তোমার বয়স কত সেটাও দিতে হবে, মানে ইন্টারভিউর দিন এক্স্যাক্টলি তোমার ঠিক কত বছর হচ্ছে সেটাও তোমাকে মেনশন করতে হবে। তারপরে দেখো রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। তো এখানে ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো তোমার ম্যারিটাল স্ট্যাটাস যা রয়েছে সেই মতো দিয়ে দেবে। এবার দেখো কোয়ালিফিকেশান কী রয়েছে। এবার শুরু হচ্ছে সরাসরি এডুকেশনাল কোয়ালিফিকেশান। বোর্ডের নাম থাকবে, ইয়ার অফ পাসিং, মার্কস অফ 10, পার্সেন্টেজ সবটাই থাকবে। তো ফার্স্টেই দেখো রয়েছে হাই স্কুল, মানে তোমার মাধ্যমিক দিয়ে শুরু হচ্ছে, মানে যা ইনফরমেশন সবটাই স্টার্ট হবে মাধ্যমিক থেকে। তার মানে কি মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেটও তোমাকে প্রোভাইড করতে হবে, যদিও এমনিতেও এজ প্রুফ হিসাবে তোমাকে দিতেই হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট। তো মাধ্যমিক তোমাদের কোন বোর্ডের আন্ডারে হয়েছে, কত সালে পাস করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সবটা দিয়ে দেবে। তারপরে উচ্চ মাধ্যমিক মানে হায়ার সেকেন্ডারি কোন বোর্ডের আন্ডারে, কত সালে পাস করেছো, মার্কস অফ 10, পার্সেন্টেজ বসিয়ে দেবে। দেন তোমার যদি বিএসসি কমপ্লিট থেকে এমএসসি থাকে সেটা কোন ডিসিপ্লিন সেগুলো তুমি দিতে পারো। এখানে বিভিন্ন কোয়ালিফিকেশনে নিয়োগ হচ্ছে। এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দিতে পারো, যার নেই তার এটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ ম্যান্ডেটরি নয়। এবার তোমার যদি রিসার্চ টেকনিক্যাল বা কোনো কিছুতে তোমার কোনো যোগ্যতা থাকে দিতে পারো, যদি না থাকে ফাঁকা রাখবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি জানা থাকলে ইয়েস দেবে, যদি না থাকে তাহলে নো লিখে দেবে। রিলিভেন্ট কোনো ইনফরমেশান দিতে চাইলে তুমি দিতে পারো, এবং না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। এবং লাস্টের দিকে তোমাকে করতে হবে সিগনেচার, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে করবে এবং ফুল সিগনেচার করবে, ক্যাপিটাল লেটারে একেবারেই করতে যাবে না। আর এই জায়গাটা প্লেস দেবে, দিয়ে এখানে ডেট বসাবে, দিয়ে এই সম্পূর্ণ ফর্মটিকে তোমাকে পূরণ করতে হবে। তো ওটা তো তোমাদের JRF বলে একটি পোস্ট বললাম। তো অনেক রকম পোস্ট রয়েছে, যেমন আরও একটি পোস্ট হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। তো সেইখানে যেমন সেমভাবেই তোমার ফটো অ্যাটাচ করতে হবে, একই রকমই রয়েছে। ফর্মগুলো তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারো। এবার ক্যাপিটাল লেটারে তোমার নাম থাকছে, বাবার নাম থাকছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, মেল আইডি। ফোন নাম্বার মেল আইডির জায়গাটা একটু ধ্যান দেবে, যাতে করে কারো মানে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমার কাছে চলে আসে। তারপরে দেখো ডেট অফ বার্থ এবং এজ রয়েছে, ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, সেমভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে যেমন একটা বলে রাখি, তোমাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে ইন এনি ডিসিপ্লিন। যে কোনো শাখা থেকে যদি মিনিমাম গ্র্যাজুয়েশন থাকে আবেদন করতে পারবে, কিন্তু মাধ্যমিক থেকে স্টার্ট হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোন বোর্ড, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস সবটাই থাকবে। এবার এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। তারপরে তোমাদের এগুলো যদি এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন থাকে দিতে পারো, কিন্তু সিগনেচার এবং ফুল নেম এগুলো দিতে পারো, মানে এগুলো তোমাকে অবশ্যই করতে হবে। দিতে পারো বলছি ভুল কথা, ওটা অবশ্যই করতে হবে।
আরও একটি পোস্ট থাকছে ইয়াং প্রফেশনাল বলে, সেম একই তোমাদের ফরম্যাট রয়েছে, খালি পোস্টের নাম এরকমভাবে তোমরা যেই পোস্টে আবেদন করবে সেই মতো তোমরা ফিল আপ করবে। প্রথমটুকু সেমই রয়েছে, নিজের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশনাল কোয়ালিফিকেশান সেম একইভাবে। তোমার এক্ষেত্রেও ফিল্ড অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, এটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, এনি ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হলেই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং সবটাই তোমরা এখানে দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। পাবলিকেশন বা রিসার্চ, টেকনিক্যাল বা কম্পিউটারের কোনো রকম প্রফিসিয়েন্সি থাকলে দেবে, না থাকলে নো লিখে দেবে। প্লেস, ডেট এবং সিগনেচার করে এটিকে পূরণ করবে। তো আমরা টোটাল কত রকমের পোস্ট দেখলাম? টোটাল 3 রকমের পোস্ট দেখলাম, তাই তো? 3 রকম পোস্টের জন্য 3 রকমের অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। একটি তোমাদের ICAR এর পক্ষ থেকে করা হচ্ছে, যেখানে দেখো ইয়াং প্রফেশনাল পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগছে। তারপরে তোমার এগ্রিকালচার ফিল্ডের হলে ভালো হয়। ফিল্ড অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন, যদি এগ্রিকালচার ফিল্ডের হয় ভালো হয়। তারপর দেখো তোমার জুনিয়র রিসার্চ ফেলো, তার ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি লাগবে এগ্রিকালচার বা হর্টিকালচারের ওপরে। এবং ইন্টারভিউ ডেট রয়েছে 7 তারিখ। আবার কোনো পোস্টে রয়েছে 26 তারিখ, কোনো পোস্টে 24 তারিখ। তো এক একটি ডেটে এক একটি পোস্টের জন্য তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে। এবং এখানে তোমাদের এজ লিমিট 21 থেকে 35 রাখা হয়েছে ফর মেন, এবং ওম্যানদের জন্য 21 থেকে 40। তো ক্যাটাগরি ওয়াইজ ছাড় রয়েছে। SC ST OBCরা যেমন নর্মালি 5 বছর 3 বছরের ছাড় পাও, তোমরাও সেক্ষেত্রে পেয়ে যাবে। এবং ইন্টারভিউর ভেন্যু এখানে দেওয়া রয়েছে, এই ভেন্যুতে তোমাকে উপস্থিত থাকতে হবে। এবং এর সাথে তোমরা কী কী ডকুমেন্টস দেবে? অবশ্যই দেবে এজ প্রুফ, তার জন্য মাধ্যমিকের অ্যাডমিট, কাস্ট সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার এগুলো দেবে। সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান সবটা দেবে। দেন তোমাকে যেটা করতে হবে যে তোমার এখানে যা যা এক্সট্রা কোয়ালিফিকেশান যদি কিছু থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন হবে না, না দিলেও হবে। আর তোমাদের আইডি প্রুফ হিসাবে আধার, ভোটার, প্যান এগুলো দিতে হবে। আর তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এই সমস্তটা সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবে, এবং সাথে অরিজিনালও সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। তো কে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে এরকম বিভিন্ন রকম আপডেট পেতে আমাদের সাথে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সকলেই সুস্থ থাকবে, ভালো